ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি রেদওয়ান আহমেদ। আমাদের আজকের আলোচনার বিষয় গণমাধ্যমের প্রতিবেদনে আস্থা বাড়বে পুঁজিবাজারে। আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের সাবেক সিনিয়র সহসভাপতি আহমেদ রশিদ লালী এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই তালিখাতায়। আমি একটু শুরুতেই আহমেদ রশিদ লালী আপনার কাছে আসতে চাই। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গণমাধ্যমের প্রতিবেদনে আস্থা বাড়বে পুঁজিবাজারে। আসলে প্রতিবেদনের মানে পুঁজিবাজার ভালো করলে গণমাধ্যম রিপোর্ট করবে, পুঁজিবাজারের খারাপ হলে গণমাধ্যম রিপোর্ট করবে। মানে গণমাধ্যমের প্রতিবেদনের উপরে মানে পুঁজিবাজারের ভালো দিকগুলো তুলে ধরলেই কি পুঁজিবাজার চাঙ্গা হবে? পুঁজিবাজার কি আসলে ভালো দিকে যাবে? আপনার কি মনে হয়? দেখেন, প্রথম কথা হলো যে প্রতিবেদন যাই আসুক না কেন, দুইটা জিনিস আমি যেটা বলতে চাই, ডিসেমিনেশন অফ ইনফরমেশন ইজ বেসিক রাইট টু দ্য ইনভেস্টার। তো ইনভেস্টরদের ইনফরমেশন যত তাড়াতাড়ি দ্রুত ডিসেমিনেট করা যায় তত বিনিয়োগকারী এবং মার্কেটের একটা হেলদি মার্কেট আমরা পাবো। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু হলো যে দেখেন, এই ডিসেমিনেশন অফ ইনফরমেশন প্রতিবেদন দেওয়ার সময় কিন্তু নেগেটিভ পজিটিভ দুইটা ইনফরমেশনই প্রতিবেদককে দিতে হয়। সো কাজেই বাজার যদি ভালো হয় তাহলে প্রতিবেদনও ভালো হবে, বাজার যদি ডিপ্রেস থাকে তাহলে প্রতিবেদনও সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তুলে ধরবে, সেটা ঠিক আছে। পয়েন্ট ইজ যে আপনি যখন প্রতিবেদন লিখছেন তখন একটা জিনিস অন্তত খেয়াল রাখতে হবে যে বাজার পড়লে গেল শেষ হয়ে গেল, বাজার শেষ হয়ে গেল, আবার একটু বাড়লে বাজার বেড়ে যাচ্ছে, বাজারের কোনো লাগাম নাই। এই যে একটা জিনিসগুলো আসে প্রতিবেদনে, এই জিনিসগুলা আমার মনে হয় পরিহার করাটাই সর্বোত্তম। কারণটা হলো বাজার নিয়ে আপনি অথেন্টিক নিউজ করেন যাতে বিনিয়োগকারীরা ওয়েল অ্যাওয়্যার থাকতে পারে। দিস ইজ এ পজিটিভ প্রতিবেদন। কিন্তু যেখানে আপনি এমন এমন শব্দের প্রয়োগ করে বসেন যে মানে যেটা নেগেটিভ হয়ে যায় বাজারের জন্য, সেটা আমার মনে হয় জিনিসটা খেয়াল রাখা উচিত যে প্রতিবেদন লিখছেন কিংবা যে প্রতিবেদন প্রচার করছেন। জি, সেই বিষয়ে তো আসলে গণমাধ্যমের একটা দায়িত্বশীল ভূমিকা পালন করাই উচিত। সেটা তো একটু ভিন্ন বিষয়। আমি একটু আসতে চাই ফারুক আহমেদ সিদ্দিকী আপনার কাছে একটু জানতে চাই যে আপনার একটু বর্তমান সময়ে পুঁজিবাজারের যদি একটু অবস্থাটা সেটা যদি একটু আপনার মুখ থেকে জানতে চাই, একটু যদি ব্যাখ্যা করেন, কি দেখছেন? আমার মনে হয় দীর্ঘ পুঁজিবাজারের যে ডিপ্রেসড একটা অবস্থা ছিল সেটা গত কয়েক মাস থেকে পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে এই পরিস্থিতি কতদিন থাকবে আমি জানি না। তবে আমার মনে হয় যে সার্বিক যে অর্থনৈতিক আমাদের কর্মকাণ্ড সেটা গত এক বছরে অর্থনৈতিক সেক্টরে অনেকটা স্থিতিশীলতা এসেছে বলে আমি মনে করি। বা আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ইমপ্রুভ করেছে, কারেন্ট অ্যাকাউন্ট ইমপ্রুভ করেছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট ইমপ্রুভ করেছে। আমাদের যে আপনার ট্রেজারি বন্ডের যে রেট ছিল সেটা নিম্নমুখী, 1 ডিজিটে ফিরে এসছে। আমাদের ইনফ্লেশন সেটাও নিম্নমুখী। সুতরাং এই সার্বিক যে ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি, এটা একটা প্রভাব আমার মনে হয় পুঁজিবাজারের উপরে পড়েছে। বিশেষ করে সুদের হার যে কমের দিকে, এর ফলে হয়তো প্রিফারেন্সটা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি যারা বড় বড় বিনিয়োগকারী তারা হয়তো গ্র্যাজুয়ালি এই সময়টা বেছে নিতে পারে পুঁজিবাজারে বিনিয়োগ করার জন্য। এবং সেটা সার্বিকভাবে পুঁজিবাজারে ইমিডিয়েটলি তেমন কোনো প্রভাব না ফেললেও ভবিষ্যতে আমার মনে হয় ক্রমান্বয়ে এটা উন্নতির দিকে যাবে বলে আমি আশা করছি। জি, নিশ্চয়ই। আমি একটু আবারও আহমেদ রশিদ লালী আপনার কাছে আসতে চাই যে পুঁজিবাজারে তো নানা রকম পদক্ষেপ নেওয়া হয়। তো আমি যদি এখন জানতে চাই, আমি যেটা বললেন ফারুক আহমেদ সিদ্দিকী, আপনিও কি তার সাথে একমত যে পুঁজিবাজারের উন্নয়নের বিভিন্ন বিষয়গুলো? ডেফিনেটলি একমত। তার কারণটা হচ্ছে যে আমাদের ম্যাক্রো ইকোনমি যত উন্নয়ন হবে, ম্যাক্রো ইকোনমির তত পুঁজিবাজারের সেটা ইম্প্যাক্ট করবে পুঁজিবাজারের উপর।
কিন্তু ধরেন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার মনে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে করতে হবে। যেমন আমি একটা আপনাকে এক্সাম্পল দিই, সেটা হলো যে বাজার খুব ভালো মুভমেন্টের উপরে ছিল, বাজারে কিছু বিনিয়োগও আসছিল, এবং সেখানে আমরা দেখেছি যে হঠাৎ করে এনবিআর একটা চিঠি দিল যে 50 লক্ষ টাকার উপরে যাদের গেইন হয়েছে তাদের একটা লিস্ট চেয়ে পাঠালো এসইসির কাছে। ইন্টার্ন এসইসি আবার ডিএসসি কে জানিয়েছে, ডিএসসি আবার সকল ব্রোকারেজ হাউসে সেই চিঠিটা পাঠিয়ে দিয়েছে। সো এই যে এই সেই দিন হতে বাজারে একটা মানে দোনোমনো ভাব, মানে এই একটা বিনিয়োগের যে ইয়েটা আসছিল গতি, সেই গতিটা আবার থমকে গেল। সো আমরা সবসময় বলি যে একটা বাজারকে একেবারে কোনো ইন্টারফারেন্স ছাড়া বাজারের মতো করে চলতে দেয়া। এখন এখানে যদি এইরকম দেখেন, এখানে লজিকটা কি, ডিসেম্বর মাসে আমার সকল রিটার্ন দাখিল হবে। সো এই জিনিসটা এখন না দিয়ে যদি আফটার ডিসেম্বর তারা এই জিনিসটা নিত, যখন সবাই তাদের অ্যাকাউন্টস ইনকাম ট্যাক্সে জমা করে দিত, তারপরে যদি এনবিআর এরকম একটা ইনফরমেশন চাইতো, তাহলে একটা লজিক্যাল ছিল। কিন্তু এই যে ধরেন আমরা সাবমিট করব, ডিসেম্বরে সাবমিশন আছে, এর মধ্যেই যদি 3 মাস আগে এরকম একটা চেয়ে বসে থাকে, তাহলে একটা বাজারে প্যানিক তো হবে। কাজেই এই জায়গাগুলো আমার মনে হয় যখন এনবিআর জিনিসটা লিখলো, তখন এসইসির উচিত ছিল যে ইমিডিয়েটলি এনবিআর এর সাথে ডায়লগ ওপেন করা, এবং 3 মাস অন্তত এই রিটার্ন দাখিলের সময়টা পার হয়ে গেলে তারপরে এই জিনিসটা চাইলে পরে লজিক্যাল হতো। সো এসইসি সেই জিনিসটা ডায়লগ ওপেন না করে এনবিআর এর সাথে সেটা ডাইরেক্ট চেয়ে পাঠালো। তো সেখানে একটা আমরা দেখছি যে ভলিউমস গুলো অনেক পড়ে গেছে। সো এই জিনিসটা হয়েছে বিকজ অফ দিস রিজন। তো এই জিনিসগুলো আমার মনে হয় একটা সমন্বয় করে যদি এসইসির সাথে আলোচনা করে যদি এনবিআর এই জিনিসটা করতো, তাহলে আমার ধারণা যে এই প্যানিকটা হতো। জি, এনবিআর এর বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল, যেটা আসলে আপনি বললেন। আহমেদ রশিদ লালিয়া, আপনি বলছিলেন, আমি একটু ফারুক আহমেদ সিদ্দিকী আপনার কাছে আবারও আসতে চাই, যে আমাদের আজকে যে বিষয়টা, গণমাধ্যমের প্রতিবেদনে আস্থা বাড়বে পুঁজিবাজারে, মানে সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অনেক সময় বলেছেন যে গণমাধ্যম যদি ভালো প্রতিবেদন করে তাহলে হচ্ছে বিনিয়োগকারীরা আস্থা পাবে। তো প্রতিবেদন তো আসলে গণমাধ্যম কর্মীরা চেষ্টা করে যে আসলে মানুষ যাতে আস্থা পায় এমন প্রতিবেদন করার জন্য, কিংবা আসলে পুঁজিবাজারে খারাপ কিছু হলে খারাপ প্রতিবেদনও করবে, এটাও তো খুব স্বাভাবিক। আপনার কাছে কি মনে হয়? না, অবশ্যই পুঁজিবাজারে কোনো পজিটিভ নিউজ থাকলে সেটা বিনিয়োগকারীদের জানানো, এটা ধর্ম নিউজের একদম ডিসেমিনেশন অফ ইনফরমেশন যেটা আমরা বলি। অবশ্যই ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আসা উচিত বিনিয়োগকারীদের কাছে, এবং সাথে সাথে যদি কোনো এমন একটা সিচুয়েশন হয়, যেমন এনবিআর এর কথা বললাম, সেটাও আসা উচিত। আর সেটা আসলে তো সেটা নেগেটিভ নিউজ হয়ে যায়। এখন প্রতিবেদক কি করবে? সেখানে তো প্রতিবেদকের একটা নিউজ, এটা তো বিনিয়োগকারীদেরকে জানাতে হবে। জি জি, আপনার কথা শুনছিলাম। একটু ফারুক আহমেদ সিদ্দিকীর কাছে আমি একই বিষয় আসতে চাই। আসলে আপনার কোনো মন্তব্য আছে এই বিষয় নিয়ে? আমি প্রথমে এনবিআর এর বিষয়টার উপর একটু মন্তব্য করব। এনবিআর ন্যাচারালি চাইবে যে গত অর্থ বছরের 50 লক্ষ টাকার বেশি তার ক্যাপিটাল গেইনস হয়েছে, এটা চাওয়ার মধ্যে কোনো অস্বাভাবিকতা আমি কিছু দেখছি না। এবং সামান্য গুটিগত লোকই এ ধরনের 50 লক্ষ টাকার বেশি ক্যাপিটাল গেইনস পাবে, খুব গুটিগত লোক। তার জন্য সমগ্র মার্কেটে একটা ইম্প্যাক্ট করাটা কোনো যুক্তি আমি নাই। আর দ্বিতীয়ত, এটা খুব মিসহ্যান্ডলিং হয়েছে। এনবিআর সোমবারটা চাইতেই পারে, এবং এসএসসি তখন কি করবে? সিডিবিএল আছে, সিডিবিএল এর কাছে সব তথ্য আছে, সেখান থেকে তথ্য সংগ্রহ করে এটা এনবিআর এ সাপ্লাই করতে পারতো। এটা কিন্তু প্রচার হওয়ার কোনো প্রয়োজনই ছিল না, আদৌ কোনো প্রচার হওয়ার প্রয়োজন ছিল না। তবে এনবিআর তো ন্যাচারালি চাইবে যে লক্ষ 50 লক্ষ টাকার মতো ক্যাপিটাল গেইনস হয়, তার কত কোটি টাকার বিনিয়োগ আছে। সুতরাং এটা খুব প্রাসঙ্গিক এনবিআর এর জন্য। যাই হোক, আমরা এই এনবিআর এর বিষয়টি নিয়ে আমরা একটু আরো আলোচনা করতে চাই ডিটেইলে। আমাদের একটা হচ্ছে বিরতি নিতে হবে, বিরতির পর ফিরে এসে আমরা আবারও আলোচনায় ফিরব। বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়।
আজকের বিষয় আমাদের আজকের আলোচনার বিষয় গণমাধ্যমের প্রতিবেদনে আস্থা বাড়বে পুঁজিবাজার। এই বিষয় নিয়ে আসলে আলোচনা করছিলাম। আমাদের সাথে উপস্থিত রয়েছেন, যুক্ত হয়েছেন ফারুক আহমেদ সিদ্দিকী, আহমেদ রশিদ লালী। আপনাদের দুজনকে আবারও বিরতির পর স্বাগত জানাচ্ছি। ফারুক আহমেদ সিদ্দিকী, আপনি আসলে বিরতির আগে এনবিআর এর যে বিষয়টি বলছিলেন সে বিষয়টা একটু শেষ করতে চাই, তারপর পরবর্তী প্রসঙ্গে আসতে চাই। আমি যেটা বক্তব্য দিচ্ছিলাম যে এই ব্যাপারটা মোটেই গুরুত্বপূর্ণ নয়। 50 লক্ষ টাকার বেশি ক্যাপিটাল গেইনস বড়জোর 30 থেকে 50 জন লোকের মধ্যে আছে। সুতরাং এই 30 লক্ষ ইনভেস্টারের মধ্যে যদি 30 জন এফেক্টেড হয়, তাতে করে হোল মার্কেট এফেক্টেড হবে কেন? আমার মনে হয় মার্কেটকে এফেক্টেড করানো হয় এই 30 জন বা 50 জন লোক তাদের প্রভাব কাটিয়ে ভেস্টেড ইন্টারেস্টকে রক্ষা করার জন্য বাজারে একটা প্যানিক সৃষ্টি করায়, যাতে করে এই ধরনের ইনফরমেশনটা এনবিআর না যায়। একটা লোককে একটা আমাদের দেশে 3.5 লক্ষ টাকা বছরে ইনকাম হলে তাকে ট্যাক্স করানো হয়, অথচ যে লোকটা 50 লক্ষ টাকা ক্যাপিটাল গেইনস হয় তার ইনফরমেশন চাইলে এত হইচই হতো কেন? অবশ্যই এটা একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপের কাজ, এবং এর মধ্যে আমি কোনো দোষ দেখি না। এনবিআর রাইটলি ইনফরমেশন চেয়েছে। জি, গণমাধ্যমের বিষয়টা একটু আসতে চাই যে মানে গণমাধ্যমের প্রতিবেদনের উপরে কি কিছু নির্ভর করে আসলে? না, আমার মনে হয় দেখেন, আমাদের যে পুঁজিবাজার ছোট হলেও দীর্ঘদিন ধরে কিন্তু মিডিয়া কভারেজ এটা প্রচুর পায়, এবং শুধুমাত্র প্রিন্ট মিডিয়া না, ইলেকট্রনিক মিডিয়াতেও আলোচনা হয়, টক শো হয়। এতে করে কিন্তু বিনিয়োগকারী এবং সাধারণ লোকে এটা এই পুঁজিবাজার সম্বন্ধে একটা পরিচিতি বা জ্ঞানের সম্প্রসারণ ঘটেছে, এবং এই ব্যাপারটা একটা বিরাট অবদান আমার মনে হয় গণমাধ্যমে। তবে গণমাধ্যম যদি সেরকম আস্থা সৃষ্টি করতে পারত, তাহলে গত 15 বছর ধরে আমাদের আস্থা সৃষ্টি হচ্ছে না কেন? সুতরাং আস্থা সৃষ্টি করতে গেলে যারা রেগুলেটর, এক্সচেঞ্জ, মার্কেট প্লেয়ার, তারা যদি তাদের কার্যক্রমের মাধ্যমে আস্থা সৃষ্টি করতে না পারে, তাহলে গণমাধ্যম আস্থা সৃষ্টি করবে, এটা আশা করা বোধহয় একটু বেশি আশা করা হচ্ছে। গণমাধ্যমের কাজ হচ্ছে এক্স্যাক্টলি যেটা হচ্ছে সেটা রিপোর্ট করা, মানে সেটা তুলে ধরা। জি, এক্স্যাক্টলি গণমাধ্যমের কাজ তাই। এক্সপেকটেশন রাইজ করা বা আস্থা সৃষ্টি করা এটা গণমাধ্যমের কাজ নয়। নিরপেক্ষভাবে পুঁজিবাজারে কি ঘটছে সেটা অ্যানালাইজ করা, সেটা তুলে ধরা, সেটাই গণমাধ্যমের কাজ। এবং আমার মনে হয় সেটা গণমাধ্যমের একটা অংশ খুব ভালোভাবে করছে, আর একটা অংশ অতটা ভালোভাবে হয়তো করছে না। কিছু বিষয় তো থেকেই যায় এমন, আসলে ভালো মন্দ মিলিয়ে। আমি একটু আহমেদ রশিদ লালী আপনার কাছে আসতে চাই। আপনার কোনো পরামর্শ আছে কি না, মানে সুশাসন বলেন, আস্থার সংকট মানে কমানো বলেন, বিনিয়োগকারীদের পুঁজিবাজারে আসলে আপনি কি বলবেন বিনিয়োগকারীদের উদ্দেশ্যে একটু জানতে চাই। দেখেন, বিনিয়োগকারীদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হলো এক কথায় যে সঠিক তথ্য বিনিয়োগকারীদের কাছ পর্যন্ত পৌঁছাতে হবে। আমি বারবার বলছি যে এই টাইমলি ইনফরমেশন যদি বিনিয়োগকারীদের কাছে না পৌঁছায় তাহলে বাজার কোনোদিন হেলদি বাজার পাবেন না। সো বিনিয়োগকারীরাই হলেন ইনগ্রিডিয়েন্ট অফ দিস মার্কেট। সো ওনাদের কাছে যত বেশি তাড়াতাড়ি আমরা খবরটা পৌঁছে দিতে পারি সেটাই হবে গণমাধ্যমের কাজ। এবং সেই কাজটা যেটা ফারুক আহমেদ সিদ্দিকী সাহেব বললেন, স্যার যেটা বললেন সেটা সঠিকভাবে বলেছেন, যে এখন যদি আপনাকে আস্থা ফিরাতে হয় তাহলে কিছু বিএসইসি, ডিএসসিসি এরা মিলে কিছু কার্যক্রম নিতে হবে যেখানে আস্থা, বিনিয়োগকারীদের আস্থা বাড়ে। কিন্তু প্রতিবেদন লেখাতে যে আস্থা বেড়ে যায় কিংবা কমে যায়, আমার মনে হয় যে এটা আমি একমত না। আপনাকে ইনফরমেশন সঠিকভাবে বিনিয়োগকারীদের মাঝে পৌঁছায় দিতে হবে, এবং সেই কাজটা করছে যেটা স্যার বললেন, যে কিছু সঠিকভাবে করছে, কিছু হয়তো একটু 19-20 হচ্ছে, সেটা হতে পারে। কিন্তু ইনফরমেশন যাই হোক, খারাপ ভালো মন্দ, সেটা বিনিয়োগকারীদের পর্যন্ত পৌঁছাইতে হবে। এবং সেটা ইলেকট্রনিক মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, ওনারা চেষ্টা করেন যে এটা পৌঁছানো। জি, আহমেদ রশিদ লালী আপনাকে ধন্যবাদ। ফারুক আহমেদ সিদ্দিকী, একটু 1 মিনিটের মধ্যে কিছু বলতে চান আপনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে?
আমি এটাই বলতে চাই যে বিনিয়োগকারীদের একটা একটা এই সময় মার্কেটটা অনেক লো আছে, এবং দীর্ঘমেয়াদে যদি কেউ বিনিয়োগ করে ভালো ভালো শেয়ারে এবং বেশ কিছুদিন ধরে যদি ধরে রাখতে পারে, তাহলে আমার মনে হয় এটা একটা ভালো সময়। আমার ব্যক্তিগত ধারণা যে বিনিয়োগ করার একটা ভালো সময়, এবং এই সময় আমি মনে করি বিনিয়োগকারীরা এই কম মূল্য থাকতে থাকতে ভালো ভালো শেয়ার গুলো ইনভেস্ট করলে এটা বাজারেরও ভালো হবে, আমার মনে হয় দীর্ঘমেয়াদে তাদেরও ভালো হবে, সুগম হবে। আমি একটু যদি সামগ্রিকভাবে মূল্যায়ন জানতে চাই যে গত 1 বছরে আসলে কি বলবেন? না, গত এক বছরে ভালো সময় ছিল না, আমরা জানি। রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে আমাদের একটা টার্বুলেন্ট সময় গেছে। সুতরাং কোনো কিছুই ভালো যায়নি। ব্যাংকিং সেক্টরও খুব খারাপ গেছে, অর্থনৈতিক সেক্টরও খারাপ গেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ গেছে। এই পরিস্থিতিতে পুঁজিবাজার যে খুব একটা ভালো যাবে সেটা আশা করা যায় না। তবে গত 3-4 মাস থেকে পরিস্থিতি উন্নতি হয়েছে। আমার মনে করি, আশা করি এই উন্নতিটা অব্যাহত থাকবে। জি, আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ, আহমেদ রশিদ লালী এবং ফারুক আহমেদ সিদ্দিকী, আমাদের আজকের টালি খাতায় যুক্ত হওয়ার জন্য। এই ছিল আমাদের আজকের টালি খাতায়, সঙ্গেই থাকুন।